বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার বাসার এন্ট্রেন্স। তো বাসায় ঢুকতেই হাতের ডান সাইডে একটা শু র্যাক আমি রেখেছি। আর এই তো বাসায় আমি ঢুকে পড়লাম। তো বাসায় ঢোকার পরেই আমি হাতের ডান সাইডে এক সেট সোফা সেট রেখেছি। তো সোফা সেটটা আমি এভাবে সেট করেছি, আর সামনে সামনে একটা সেন্টার টেবিল আছে। আর এই তো আমার হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আমার বাসাটা। তো ড্রয়িং ডাইনিং একসাথেই আছে। তো মাঝখানে আমি আমার ডাইনিং টেবিলটা রেখেছি। আর এই তো হাতের বাম সাইডে ওয়ালের সাথে ঘেঁষে আমি আমার শু ক্যাবিনেট যেটা সেটা রেখেছি। তারপরে আমি আরেকটা আলমারি রেখেছি কাঠের। তো সেটা হচ্ছে বুক শেলফ কাম আলমারি আর কি। তো উপরে বই রাখারও সিস্টেম আছে। তো উপরে বই রাখা আছে, সেখানে আমার কোরআন শরীফগুলো আর কি রাখা আছে। আর সেই সাথে অন্যান্য কিছু বইও আছে, কোরআনের তাফসির আছে। আর এই তো আমার লিভিং রুমটাকে আমি এভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার বেসিন এরিয়া। তো আমার ওয়াশ বেসিন এরিয়াটাকে আমি এভাবে সাজিয়েছি। তো এখানে যে একটা আমি মানি প্ল্যান্টের গাছ রেখেছি। তো নর্মালি যেভাবে রাখে আর কি, আর ব্রাশ, তারপরে ব্রাশদানি আর যা যা রাখে সেভাবে রেখেছি। তারপরে আমি আমার ওয়াশিং মেশিনটা রেখেছি। আর এটা হচ্ছে আমার বেডরুমে ঢুকতেই হাতের ডান সাইডে এই স্পেসটা। তো এখানে আমি একটা স্নেক প্লান্টের গাছ রেখেছি। আর এখানে একটা মিরর আমি সেট করেছি। তো ড্রয়িং রুমে একটা এরকম বড় মিরর থাকলে অনেক সুবিধা হয়। তো সব সময় মানে রুমের মধ্যে ড্রেসিং টেবিলের ভিতরে দেখা যাচ্ছে আমার মেয়েরা বড় হয়েছে। তো আমার মেয়েরা আমাদের রুমে সব সময় যায় না, তো ওরা এই মিররটা ইউজ করে। তো এখান থেকে এই যে আমার লিভিং রুমটা দেখতে এরকম লাগে, আর এই যে আমার ডাইনিং টেবিলটা। আর যেদিন আমি রেকর্ড করেছিলাম সেদিন আসলে আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল। তো এই কারণে আর কি রুমটা একটু পরিপাটি করে আর কি সাজিয়েছিলাম। আর তারপরে এই যে ডাইনিং টেবিলের উপরে আমি প্লেট দিয়ে তারপর সালাদ কেটে রেখেছি। তো এই তো আমার ডাইনিং টেবিলটা এরকম 4 চেয়ারের একটা ডাইনিং টেবিল আমার এটা। তো এটা হচ্ছে গ্লাস সিস্টেমের আর কি। তো এটা একটা গ্লাসের টেবিল। তো আমাদের এই ডাইনিং টেবিলটা আমরা কিনেছিলাম অটোবি থেকে। তো অটোবির ফার্নিচারগুলো আসলে অনেক ভালো। তো এটা খুব ভালোই সার্ভিস দিচ্ছে। আর এখানে যে আমার নর্মাল যে ফ্রিজটা সেটা রেখেছি। আর তারপরে আমার শোকেসটা রেখেছি। আর এখানে যে আমার একটা কিচেন ক্যাবিনেট আছে, তারপরে আমার ডিপ ফ্রিজটা রাখা আছে। আর এই তো আমি আমার বেডরুমে চলে এসেছি। আর এই তো আমাদের মাস্টার বেড যেটা, তো সে আমি আর আমার হাজব্যান্ড থাকি। তো এটা তো এটা আমি এভাবে আর কি সাজিয়েছি, খুব সিম্পলভাবে অল্প কিছু আর কি ফার্নিচার দিয়ে এভাবে সাজিয়েছি। তো আর এই তো এই সাইডে আমি আমার ড্রেসিং টেবিলটা আর এখানে একটা আলমারি রেখেছি। আর এগুলো সবই হচ্ছে মালয়েশিয়ান যে মালয়েশিয়ান যে বোর্ডের যে ফার্নিচার, তো সেগুলো আর কি। তো এই ফার্নিচারগুলো তো আমরা ইউজ করতেছি অনেক বছরই হয়ে গেল। তো এখনও পর্যন্ত বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। আর এই তো এখানে আমার বেডটা রেখেছি। আর এই যে ব্যালকনি আমার এটা। তো এই ব্যালকনিতেও আমি কিছু গাছপালা আর কি রেখেছি। তো এই তো এইভাবে আর কি আমি আমার বেডরুমটাকে সাজিয়েছি, খুবই সিম্পলভাবে, খুব বেশি জিনিসপত্র নেই। আর সিম্পলভাবে সাজাতেই আমার ভালো লাগে আসলে। খুব বেশি জিনিসপত্র আর অনেক বেশি গ্যাদারিং আমি একদমই পছন্দ করি না। তো অল্প কিছু জিনিস থাকলে আসলে ভালো লাগে। আর এখানে যে আমার ওয়ার্ড্রোবটা আমি রেখেছি, আর তার উপরে আমার টিভিটা আছে। আসলে টিভি তো খুব একটা বেশি দেখা হয় না, কারণ সবার হাতে মোবাইল থাকে। তো মোবাইলেই সব কিছু সংবাদ নিউজ সব কিছুই পাওয়া যায়। তো এই কারণে আসলে টিভিটা খুব একটা বেশি দেখা পড়ে না। তো তারপরে আমার হাজব্যান্ড আর কি বাসায় যখন আসেন তখন একটু টিভিটা চালু করে রাখেন। আর যেহেতু এটা হচ্ছে স্মার্ট টিভি, তো এটার ভেতরে নাটকটা আর কি দেখা হয়। তো এই হচ্ছে আমার বেডরুম, আমার সিম্পল বেডরুম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার প্রিয় প্রিয় আপুরা। আর এই তো আমি আবারও চলে এলাম আমার লিভিং রুমে।
আর এটা হচ্ছে এই যে আমার ওয়াশিং মেশিনটা, তো ওয়াশিং মেশিনটা তো অনেক বেশি কাজের। আর এই তো আমার ওয়ালে যে গ্লাস সিস্টেম আর কি, মিররটা আর কি আমি এখানে রেখেছি। তো এই মিররটাও আসলে অনেক কাজে দেয়। তো আর এই তো চলে এসেছি আমার মেয়েদের বেডরুমে। তো এই আমার দুইটা মেয়ে, তো আমার মেয়েদের বেডরুম এটা। আর এই তো এখানে একটা বড় পড়ার টেবিল আছে। তো এই পড়ার টেবিলটা আমার দুইটা মেয়ে একসাথে আর কি এই টেবিলে পড়াশোনা করে। তো এখানে আর এই তো কর্নারে একটা আমি ছোট্ট একটা সেলফ দিয়েছি। তো এটার মধ্যে আমার মেয়ের স্কুলের ব্যাগ, তারপরে কিছু আর কি প্রয়োজনীয় জিনিস আর কি রাখা থাকে। আর এখানে একটা স্টিলের আলমারি আছে। আর এই তো আমার দুই মেয়ে একটা টেবিলেই হয়ে যায়। তো ওদের জন্য দুইটা আলাদা আলাদা চেয়ার আছে। তো এখানে ওরা দুই বোন আর কি পড়াশোনা করে, ও এখানে ওরা থাকে। আর আসলে আমি আলাদাভাবে কোনো কিছুই সাজাইনি, বা যেরকম আর কি নর্মাল থাকে সেভাবেই আর কি আমি রেকর্ড করেছি। তো যেরকম আর কি সবসময় থাকে নর্মালি, তো সেভাবে রেকর্ড করেছি। তো এক্সট্রাভাবে ভিডিও করার জন্য যে আলাদাভাবে কোনো কিছু করা, তো সেরকম কোনো কিছুই করিনি। তো এরকমই আর কি রাখি, মানে সবসময় থাকে। আর আমার মেয়েরা নিজেদের রুম গুছিয়ে রাখে। তো এগুলো আসলে আমার কিছু করা লাগে না, আমার মেয়েরাই করে। আর এই তো চলে এসেছি আমার ছেলে বেডরুমে। তো এটা হচ্ছে আমার ছেলের রুম। তো আমার ছেলেও মাশাআল্লাহ নিজের রুম নিজেই গুছিয়ে রাখে। তো এটার সাথেও অ্যাটাচড বাথরুম আছে, আমার ছেলের রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে। আর এই তো আমার ছেলের রুমে একটা আলমারি আছে, আর একটা পড়ার টেবিল আছে। আর এখানে আমার ছেলে কম্পিউটারটা রেখেছে। তো আমার ছেলে যেহেতু ফ্রিল্যান্সিং করে, তো ফ্রিল্যান্সিং করার জন্য তো কম্পিউটার লাগবে। তো এই তো আমার ছেলের কম্পিউটারটা এখানে আর কি রেখেছে, টেবিলে সেট করে রেখেছে। তো আমার ছেলে নিজের রুম নিজেই সুন্দর করে গুছিয়ে রাখে, ফার্নিচার মোছা, তারপরে বেড পরিষ্কার করা, তারপরে যা যা আর কি ক্লিন করা সব কিছু নিজে করে করে গুছিয়ে রাখে। তো এই তো আমার ছেলের রুম এটা। তো আমাদের এই ফ্ল্যাটে আসলে 3টা বেডরুম আছে। তো 3টা বেডরুমে এক রুমে তো আমি আর আমার হাজব্যান্ড থাকি, আর এক এক রুমে আমার দুই মেয়ে থাকে, আর একটা রুম যেটা ছোট, তো ওইটাতে আমার ছেলে থাকে। তো এই তো আমাদের ফ্যামিলির জন্য আমাদের এই বাসাটা একদমই পারফেক্ট। আর এই তো আবারও লিভিং রুমে চলে এসেছি। আর এখন এই যে আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর কিচেনটা আর আজকে দেখাচ্ছি না, কিচেনটা হয়তো বা ভবিষ্যতে কোনো আরেকদিন দেখাবো। আর যেহেতু গেস্ট আসার কথা ছিল, তো গেস্টের জন্য রান্নাবান্না করেছিলাম, তো সেগুলোও আমি এখন এই যে টেবিলে দিয়ে দিয়েছি। আর গেস্ট যেহেতু একটু পরে চলে আসবে, তো এই কারণে আর কি খাবারগুলো আমি টেবিলে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি। আর ওই দিন যা যা রান্না করেছিলাম এই ভিডিওগুলো তো আমি অন্য আরেকটা ভিডিও অন্য আরেকদিন মানে শেয়ার করেছিলাম। তো এই কারণে ডিটেলসে সে বলছি না। তো এই তো এই ছিল আমার হচ্ছে হোম ট্যুর। আমার পুরো বাসাটা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বাসাটা আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো এখান থেকে দেখতে এই যে আমার বাসাটা এরকম লাগে, আমার লিভিং রুমটা এটা। তো আমার লিভিং রুমটা বেশ বড়ই আছে, মোটামুটি খোলামেলাই আছে। তো আসলে আমাদের ফ্যামিলির জন্য আমাদের এই বাসাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোভাবেই পারফেক্টলি আমাদের জন্য ঠিক আছে। তো আমরা এই বাসাটাতে প্রায় 8 বছর ধরে আমরা আছি এখানে। তো এখানে যে বাড়িওয়ালা আছেন, তো সে আমাদের বাড়িওয়ালা অনেক ভালো। তো আমাদের বাড়িওয়ালা আসলে অনেক ভালো। তো আমাদের বাড়িওয়ালারা এখানে থাকে না, ওনারা অন্য জায়গায় থাকেন। তো এখানকার ফ্ল্যাট ভাড়া দেওয়া আছে, আর ওনারা অন্য জায়গায় ফ্ল্যাট কিনে ওখানে চলে গিয়েছেন। তো এতদিন এখানেই ছিলেন। তো রিসেন্টলি আর কি আমাদের বাড়িওয়ালারা এখান থেকে চলে গিয়েছেন। তো এই বাসাটাতে আমরা 8 বছর ধরে আছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এখানে আমরা আছি। তো এই তো কর্নারে আমি একটা এই যে ফ্লাওয়ার ভাস রেখেছি। তো আমার লিভিং রুমটাকে আমি এভাবে সাজিয়েছি। তো এই তো এখানে এই যে আমার ডান সাইডে আমার কিচেনটা আছে। তো কিচেনটা তো আর আজকে দেখাবো না, তো ভবিষ্যতে যদি দেখানোর সুযোগ হয় তাহলে দেখাবো ইনশাল্লাহ। আর এই তো আমার বাসাটা মাশাআল্লাহ অনেক খোলামেলা আছে। তো আপনারা তো আগেও দেখেছেন, আমি লিভিং রুম ট্যুর দিয়েছিলাম, তো তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকেও আবার একটু শেয়ার করলাম। তো আমার লিভিং কাম ড্রয়িং, সরি মানে
আমার হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং আর কি, তো একসাথে ড্রয়িং এবং ডাইনিং। তো আমার এই স্পেসটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক খোলামেলা লাগে আমার কাছে এটা। তো আমাদের এই বাসাটা কিন্তু অন্যান্য বাসার তুলনায় তুলনামূলকভাবে ভাড়াটা অনেক কম আছে। আর যেহেতু লিফট আছে তো সার্ভিস চার্জ দিতে হয়, তো সার্ভিস চার্জ সহ আমাদের এখানে 19,500 টাকা আর কি ভাড়া আসে। তো আমাদের বাসাটা আর কি মোটামুটি অনেকটাই কমের মধ্যেই আছে। তো আমরা যেহেতু এখানে অনেক আগের থেকে আছি, কিন্তু এখন বাসা ভাড়া অনেক বেড়ে গিয়েছে। এখন এরকম বাসা যদি আমরা নতুন ভাড়া নিতে চাই তাহলে কিন্তু অনেক বেশি ভাড়া পড়বে। তো আমরা যেহেতু অনেক আগের থেকে আছি আর আমাদের বাড়িওয়ালারাও আমাদের অনেক ভালো, এই কারণে আমাদের বাসা ভাড়া এখন পর্যন্ত এরকমই আছে। তো জানি না কতদিন এরকম থাকবে, হয়তো ভবিষ্যতে বাড়িয়ে দিতে পারে। তো এই হচ্ছে আমার পুরো বাসাটা। তো আমি দেখিয়ে দিলাম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বাসাটা। তো আসলে আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারে তো আসলে খুব সাধারণভাবেই আমরা জীবনযাপন করি। তো আমি যেভাবে আর কি আমরা চলি বা যেভাবে জীবনযাপন করি তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই তো গেস্টের জন্য যা যা রান্না করেছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম। তো এই ছিল আমার ভিডিওতে আজকের মতন। আর এই জায়গাটা হচ্ছে আমার বেডরুমের সামনে, তো এদিক থেকে আমার বেডরুমে যেতে হয়। আর এই তো এখানে ওয়াশ বেসিন এরিয়া। তো আসলে নিজের বাসাটাকে পরিপাটি করে যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে সেটা যদি খুব সাধারণ একটা বাসাও হয় তারপরেও কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। তো আমার বাসা হচ্ছে আমার একটা শান্তির জায়গা। তো আমি আসলে নিজের বাসাটা নিজেরই হয়, মানে নিজের বাসার মতো শান্তি অন্য কোথাও পাওয়া যায় না। তো নিজের বাসা যদি একটা কুঁড়ে ঘরও হয় তার ভিতরেও কিন্তু অন্যরকম একটা শান্তি পাওয়া যায়। তো আমার শান্তির নীড়টা আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।